সৌদি আরব প্রবাসীদেরকে বলতেছি, আপনি বিপদে পড়বার আগে আপনার অফশোর অ্যাকাউন্ট চেক করেন। কেউ কি আপনার সাথে কি মামলা দিয়েছে কিনা, চলেন দেখাইতেছি আজকে কীভাবে চেক করবেন। এখন আমি সোজা প্লে স্টোরে চলে যাব, গুগল ক্রোম বাজারে। এখানে সার্চ বারে লিখবেন অফশোর লগ ইন, লগ ইন করে সার্চ দিবেন। এই যে আমি লেখাটা দিয়ে দিয়েছি অফশোর লগ ইন। লগ ইন করে নিচে গো এখানে ক্লিক করবেন। এই যে অফশোরের যে ওয়েবসাইটে চলে এসে উপরে এই লগ ইনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার প্রথমে আপনার ক্যামেরা নাম্বার দিবেন, নিচে আপনার অফশোরের যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এই জায়গায় দিয়ে লগ ইন আছে, লগ ইন করবেন। সেফটি পারপাস একটু হাইড করে রাখছি আমারগুলো। যেখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার মোবাইলে একটা SMS যাবে, যে অফশোরগুলোর সময় যে সিম নাম্বারটা দিয়েছেন সেই সিমে 4 সংখ্যা কোড যাবে, কোডটা এখানে বসাই দেবেন। ওকে, আমার অফশোর আয়া পড়ছে, অ্যাকাউন্টে আয়া পড়ছে, সিমে বসাই দিলাম। এখান থেকে স্কিপ করে একটু উপরের দিকে যাবেন। এই যে আমি আপনাকে মার করে দেখাইতেছি, এখানে ক্লিক করবেন। আমি আপনাকে মার করে দেখাইতেছি, এই যে মার এখানে তিলের মতো এখানে ক্লিক করবেন, 4 বার টাচ করবেন। এই যে এখানে টাচ করার ফলে প্লেনের মতো একটা অপশান দেওয়া আসবে। মূলত আপনাদের এই অপশানে আপনাদের কাজ, এখানে আপনি টাচ করলে আপনার সবগুলো অপশান দেখতে পারবেন। তাই আপনাকে দেখাইতেছি, এখানে আমি টাচ করব। টাচ করার পরে একটু সোজা স্ক্রিন থেকে উপরে নেবেন। এই যে নিচের একবারে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনি যে নিচের ক্লিক আছে, আমি মার্ক করে দেখাইতেছি। এখানে আপনাদের কোনো কপিল যদি আপনাকে যদি মামলা করে এখানে দেখাবে, সেই জন্য আপনার নিজের তিলের মতো এই জায়গায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করে আবার আপনাদেরকে এখানে একটু মার্ক করে দেখা যায়, এই জায়গায় ক্লিক করা লাগবে আপনাদের। এই জায়গায় ক্লিক করলে আপনাদের এই পেজটা নিয়ে আসবে। এখানে যে লাল যে দাগটা দেখেছেন, এখানে যদি কোনো কপিল আপনাকে যদি কোনো মামলা বা কোনো জরিমানা, কেউ যদি কোনো কোম্পানি কোনো মামলা করে, এখানে আপনার কী কারণে মামলা করেছে এটার নাম সহ দেখাবে, কত টাকা জরিমানা আসবে সেটাও দেখাবে। এখানে এলে সব কিছু এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে সাইডে খুব সহজে অফশোরের মাধ্যমে গুগল ক্রোম বাজারে আপনার অফশোরকে চেক দিতে পারবেন। আমি মনে করি এটা আপনার প্রতি 3-4 মাস পর এটা চেক দেওয়াটা ভালো, কারণ অনেক প্রবাসী এগুলো জানে না কীভাবে আপনার একদম আপনার মামলা করছে, জরিমানা আছে, কপিল আপনাকে মামলা করে দিয়েছে, আপনি কইতে পারেন না, বাড়ি যাওয়ার সময় আপনি যেতে পারেন না। এগুলো চেক করা ভালো আমি মনে করি। আশা করি ভিডিওটা যদি একটু কাজে আসে শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।